আজকে ছিল ২৯শে মার্চ শনিবার আর এখন সন্ধ্যে ৭:৩০ তো বাজতেই চলেছে। ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করব বার্থডে পার্টিতে কি করেছিলাম না করেছিলাম। সবার সাথে গল্প করতে, খাওয়া দাওয়া করতে, ফটো তুলতে তো অনেকটা বিজি ছিলাম। তার মধ্যেই যতটুকু ভিডিও নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা পৌঁছে গিয়েছিলাম 6:30 পৌনে 7টার মধ্যে। গাড়িটা তারপর আবার আরেকবার গিয়ে মামুনি, বাপি, তারপরে মা আর কাকু কাকিমারা ছিল তো তাদেরকে নিয়ে আসার জন্য গিয়েছিল। আমরা তো বেশ ভালো করে অনেক ফটো তুলে নিয়েছি। আর সাথে টুকটাক খাওয়া দাওয়াও চলছিল। স্টার্টারের মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, যেহেতু বাচ্চাদের পার্টি সেই জন্য। তাছাড়া ছিল রেশমি কাবাব, আর ছিল চিকেনের আর একটা আইটেম ছিল, আর ছিল ফিশ ফ্রাই, পনিরের কিছু আইটেম ছিল, এই সমস্ত কিছুই ছিল। তোজো বেশ মজা করে খেতে পেরেছে, কারণ বাচ্চাদের পার্টি বলে দিদি কোনো রান্নাতেই ঝাল দিতে বারণ করেছিল। ঝাল না থাকলে তোজো সমস্তই খেতে পারে, তাই ওর তো অনেক ফেভারিট হচ্ছে চিকেন রেশমি কাবাব, তো সেটাই একটু বেশি করে খেয়েছে। আর তারপর এখানে বসেছিল ট্যাটু করার জন্য। ওই ফেব্রিক কালারগুলো দিয়েই ট্যাটু বানাচ্ছিল। এটা বাচ্চাদের জন্যই রাখা হয়েছে, ওরা তো ভীষণ মজা পাবে। তবে গুঞ্জার যেহেতু বেশিরভাগই মেয়েই বন্ধু আছে, সেই জন্য সবাইকে প্রিন্সেস এই সমস্ত ইউনিকর্ন করে দিচ্ছিল। শুধুমাত্র তোজোর হাতে একটা ডাইনোসর আঁকা হয়েছে, এত পারফেক্ট আঁকছিল, বেশ ভালো লাগছিল। তা করতে করতে মা, জেঠু মানে দিদির শ্বশুর মশাই সবাই চলে এসেছিল, তো তারা এখন কিছু ফটো তুলছিল। খাবার জায়গা করা হয়েছে বাইরে, মানে মেন কোর্সের যে বুফেটা সেটা বাইরে দেওয়া হয়েছে। এখানে ডিনারটা খেলে ভেতরে অতটা ভিড় হবে না। স্টার্টার বা কেক কাটিং, সবাই গল্প আড্ডা সেগুলো ভেতরেই হচ্ছিল। আর এই কিছুটা সময় পেয়েছিলাম, দিদি আর আমি কিছু ফটোশ্যুটও করছিলাম, সাথে কিছু ভিডিও বানাচ্ছিলাম। বাইরেটায় কিন্তু আজকে অতটাও গরম ছিল না, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল বলে এই ওপেন এরিয়াটা আরও বেশ ভালোই লাগছিল। তা করতে করতে গেস্টদের আসা শুরু হয়েছে। আর তোজো তো একটা গিফট না নিয়ে কিছুতেই ছাড়বে না। ওর নিজের বার্থডেতেও ও তাই করেছিল, ওই একটা গিফটে বেশ মন পছন্দ মতন পেয়ে গেছিলো, সেটা নিয়ে ওর নিজের বার্থডেও পুরোটা কাটিয়েছিল, আর এখানেও সেটাই করেছে। তার সাথে সাথে সবাইও এসে জড়ো হয়েছিল, একটা সুন্দর ব্লগ গেম ছিল, সবাই অনেকটাক্ষণ এঙ্গেজ হয়েছিল। তা করতে করতে কেক কাটিংয়ের সময় হয়ে গেছে। সুন্দর এই প্রিন্সেস কেকটা এখন কাট করা হবে। সমস্ত বাচ্চারাও এখানে দাঁড়িয়ে পড়েছে, আর বাচ্চাদের প্রচুর ইন্টারেস্ট থাকে যে কেকের ফুলটা নেওয়ার জন্য বা এই গোলাপ ফুলটা নেওয়ার জন্য, তাই ওরা অনেক ইন্টারেস্ট নিয়ে দাঁড়িয়ে আছে যে কাটা হয়ে গেলেই কে কোনটা খাবে। দাদা দাদা কেক কাটিংটা একটু দেরি করেই হয়েছিল, সবার ওয়েট করতে করতে 9টা প্রায় বেজে গিয়েছিল। আর তারপর এদিকে মেন কোর্সের কাউন্টারটাও ওপেন করে দিয়েছে। প্রথমেই স্যালাড ছিল, তাছাড়া ছিল এখানে পনিরের কিছু আইটেম, তার সাথে ছিল কাশ্মীরি আলুর দম, এখানে একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছিল, পিস পোলাও ছিল, তাছাড়া এখানে মাছের একটা প্রিপারেশন ছিল, মাটন রোগান জোশ ছিল, চিকেনেরও একটা প্রিপারেশন ছিল, আর এদিকে মিষ্টির সমস্ত আইটেম। আর এইটা গুঞ্জার বন্ধুর মা, মানে দিদির বন্ধু, তবে আমার সাথেও বেশ ভালো পরিচয় হয়ে গিয়েছে। সামনেই হয়তো বা ব্যাঙ্গালোরে গিয়ে আমাদের একটা মিট আপ প্ল্যানও করা হবে, সেই জন্য সবাই গল্প করছিলাম, তার সাথে সাথে খাওয়া দাওয়াও চলছিল। মোটামুটি সমস্ত গেস্টরা এখন বাড়ি চলেই গেছে, প্রায় 10:30 মতন বাজছে। তোজোকেও খাইয়ে নিয়েছি, অনেক কিছু খেয়ে তোর পেট ভরেই ছিল, কেক থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তাই এখানে একটু পিস পোলাও আর ওই চিকেন নিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম। আর মাটন হলে আমি আর অন্যদিকে সেরকমভাবে যাই না, তো আমার ওই পিস পোলাও আর মাটন দিয়ে খাওয়া হয়ে গেছিলো। আর কেক, আইসক্রিম এগুলো একটু করে ট্রাই করেছিলাম। প্রত্যেকটা খাবার ভীষণভাবে টেস্টি ছিল, সবাই অনেক মজা করে খেয়েছে, অনেক গল্প আড্ডা হয়েছে, বাচ্চাগুলো প্রচুর মজা করেছে।
প্রথমে তো আমি ভেবেছিলাম তোজোর ঘুম পেয়ে যায়, যদি বদমাশি করে ঘ্যান ঘ্যান করে তো ওই জন্য 9:30-10টার মধ্যে চলে আসবো, কিন্তু এখন বাজছে প্রায় 11টার কাছাকাছি। তোজো বেশ ভালোই ছিল বলে আমরা একসাথেই সবাই ওই 11:30 হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। আজকের এই সন্ধ্যের প্ল্যানটা সেই কবে থেকে চলছে আমাদের, যখন ব্যাঙ্গালোর ছিলাম তখন থেকে ফাইনালি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সবাই অনেক আনন্দ করেছে। এরকমভাবেই আজকের সন্ধ্যেটা কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।